বাবা সকালবেলা যাওয়ার সময় দেখলাম যে বই পড়ছো, অফিস থেকে এসেও দেখছি বই খুলে বসে আছে। এই বয়সে এরকম করলে তো চোখ খারাপ হয়ে যাবে। ভিক্টোরিয়ান কবি টেনিসন তার ইউলিসিস কবিতায় বলেছেন, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড, টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ। তার কবিতায় বৃদ্ধ ইউলিসিস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করতেন। সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে। এখন আমাকে বই পড়েই জ্ঞান অর্জন করতে হয়। জানিস, আমরা যত আধুনিক হচ্ছি ততই বই পড়ার থেকে দূরে সরে যাচ্ছি। এটা একটা জাতির জন্য অনেক অমঙ্গলজনক। বাবা, তোমার মতো এরকম একজন ভ্রমণ পিপাসু মানুষ এভাবে শুয়ে বসে দিন কাটাচ্ছে, এটা দেখতে খুব খারাপ লাগে বাবা। টেনিসনের কবিতার দর্শন আমাকে ভীষণ ভাবায়। তার কবিতায় জন্ম এবং মৃত্যু এত সুন্দর করে কোনো কবি তুলে ধরতে পারেনি। আসলে মানুষের শৈশবে খেলাধুলা, যৌবনে বিয়ের মতোই মৃত্যুটা এক বয়সে মানুষের জন্য ভীষণ প্রয়োজন। এই যে বিজ্ঞানীরা অমরত্ব লাভের জন্য গবেষণা করে যাচ্ছেন, এটা যে মানুষের কত বড় ক্ষতিকারক হবে এটা কি তারা কখনো ভেবে দেখেছে? যা, অফিস থেকে এসছিস, হাত মুখ ধুয়ে বিশ্রাম কর। আমাকে নিয়ে আর ভাবতে হবে না। যা বাবা। যাচ্ছি বাবা। তোমাকে কি জানলার পাশে বসিয়ে দিয়ে যাবো? দিবি? হ্যাঁ, চলো। ঘাড়ে হাত দাও। দেখো, এভাবে আমার পক্ষে থাকা একদম সম্ভব না। কেন, কি হয়েছে? তোমাকে কতদিন ধরে বলছি তোমার ছোট ভাইয়ের কাছে তোমার বাবাকে পাঠিয়ে দাও না, তার জন্য আমি কোথাও যেতেও পারি না। আলপনা, তুমি আমার ছোট ভাইকে চেনো, যে বাবার সাথে থাকবে না বলে নিজের বাড়ি ছেড়ে তার শ্বশুরের দা ফ্ল্যাটে গিয়ে উঠেছে। সে করবে প্যারালাইজড বাবার সেবা। ভালো করেছে। দাও, চাটা দাও। তুমি বলো। শোনো, আরেকটা বিষয় বলো, তুমি এরকম ছিলে না তো? বাবা অসুস্থ হওয়ার পর থেকে তুমি এরকম বদলে যাচ্ছ। আচ্ছা, তুমিই বলো, এভাবে কি থাকা সম্ভব? আমার নিজের কোনো স্বাধীনতা নেই। একটা মানুষের জন্য সারাদিন আমার বাসায় বসে থাকতে হয়। শোনো, আমি আমার বাবাকে ছেড়ে কোনোদিন থাকিনি, কখনো না, থাকতেও পারবো না। আরেকটা কথা,
বাবাই কিন্তু সেই মানুষ যে তোমাকে পছন্দ করে বউ করে এ বাড়িতে নিয়ে এসেছে। তোমার বাবার দায়িত্ব কি শুধু আমাদেরই? তাহলে কোন দায়িত্বটা পালন করেছো তুমি? বাবা অসুস্থ হওয়ার পর থেকে তুমি তাকে একবার দেখে এসেছো? সারাদিন তিনি যে বিছানায় পড়ে থাকেন। দেখো, তোমার বাবার পোশাক পায়খানা পরিষ্কার করতে আমি এখানে আসিনি। বাস, সুন্দর। অফিসে যাওয়ার সময় মুড খারাপ না করি। দিদিভাই, ওঠো ওঠো ওঠো, ওরে আল্লাহ! আরে ব্যথা পেয়েছো তুমি? হ্যাঁ, ব্যথা পাওনি তো? দেখি। আরে অনেক খেলা হয়েছে, অনেক খেলা হয়েছে, চলো এখন ঘরে যাই। হ্যাঁ, আর খেলতে হবে? একটু খেলবো। তুমি না ব্যথা পেয়েছো, আর একটু খেলবা কেন? খেলবা? আচ্ছা ঠিক আছে, বলটা কোথায় গেল? এই তো, দেখি। ওহো, স্বর্ণা, কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি, কাজ আছে। তোমার সাথে আমার একটু কথা ছিল। কি বলবে বলো? বসো, তারপর বলছি। না বলো, আমি শুনছি। মা আমাদের সাথে এখানে থাকতে যাচ্ছে, গ্রামে একা থাকতে যাচ্ছে না। এ নিয়ে তো আমাদের আগেই কথা হয়েছে। আর মা এখানে থাকলে গ্রামের বাড়ি কে দেখবে? সেটা অন্যভাবেও করা যায়, এজন্য মাকে গ্রামে থাকতে হবে কেন? আমরা ছাড়া মার কে আছে বলো? আর মা এখানে থাকলে পুতুলেরও তো কত ভালো হবে। তোমার মা এখানে থাকলে তোমাদের আত্মীয় স্বজন আসবে, গ্যাদারিং হবে। আর গ্যাদারিং আমার একদম পছন্দ না। মা গ্রামেই থাকুক, আমরা মাঝে মধ্যে গিয়ে মাকে গিয়ে দেখে আসবো। শুনলে তো সব, এই জন্য আমি বিয়ে করতে চাই। তুমি আমাকে বাধ্য করেছিলে বিয়ে করতে মা। আসলে এ যুগের মেয়েরা না একটু আলাদা থাকতেই পছন্দ করে, সংসারের গ্যাদারিং একেবারেই পছন্দ করে না। তাই বলে তুই বিয়ে না করে থাকবি? তোদের সাথে থাকতে চাই কেন জানিস? আমার এই দিদি ভাইটার জন্য। ওকে না দেখে থাকতে হবে এটা আমি ভাবতেই পারি না বাবা। আমার কথাগুলো না এখন তুই বুঝবি না, যখন তোরা দাদা দাদি হবি, নানা নানি হবি, তখন বুঝবি নাতি নাতনির জন্য দাদির কত মায়া। প্লিজ দিদিভাই কেটো না। আমি কি করবো বলো? এটা নিয়ে জোরাজুরি করলে সংসারে অশান্তি বাড়বে। থাক বাবা, কোনো অশান্তি করিস না, তুই কোনো চিন্তা করিস না বাবা। আমি কিচ্ছু মনে করিনি, কিচ্ছু না। মাঝে মাঝে দিদি ভাইকে নিয়ে গ্রামে যাস আমাকে দেখানোর জন্য, এটাতেই আমি খুশি। আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না।
শিউলি, একটু পানি দিয়ে যা। আপা আসবো? হ্যাঁ। আপাই কি বাইরে যাবেন? কি বলবি বল। আমি আর আপনাদের বাসায় কাজ করতে পারব না আপা। কেন, কি হয়েছে? আপনার শ্বশুরের ওইসব ময়লা কাপড় চোপড় আমি ধুইতে পারব না আপা। কাজ নেওয়ার আগে যদি এটা বলতেন আমি কাজই নিতাম না। ঠিক আছে, কালকে থেকে তোর আর কাপড় ধুতে হবে না। আর কিছু বলবি? না আপা, আমার কাজ শেষ, আমি এখন যাই। ঠিক আছে, যা। পার্কে না এসে এখানে আসতে বললি যে? পার্কে এত লোকজন আড্ডা দিতে ভালো লাগে না, তাই বাসায় ডাকলাম। এত দেরি করলি কেন? সরি, একটু দেরি হয়ে গেল। জানিসই তো আমার শ্বশুর ঘরে প্যারালাইজড, যখন ইচ্ছা তখন আমি বের হতে পারি না। আমি এই ঝামেলা থেকে বেঁচে গেছি। আমি বিয়ের আগেই হাজবেন্ডকে বলেছি আমি আলাদা থাকবো। আমাদের এই গোল্ডেন টাইমটা বুড়ো বুড়ির মধ্যে নষ্ট করতে চাই না। আমার কপালে সেটা নেই। আমার যে কত পেইন সহ্য করতে হচ্ছে, যখন ইচ্ছা তখন কিছুই করতে পারি না, বের হতে পারি না, কিচ্ছু। আমার কপালই খারাপ। তুই শুধু তো শ্বশুর শ্বশুর করিস। আচ্ছা, তুই কোথায় যাবি? হ্যাঁ যাব, কিছু খা তারপর যাই। না চল, আবার তাড়াতাড়ি চলে যেতে হবে, জানিসই তো পেইন। তোকে নিয়ে না আর পারা যায় না। শ্বশুর শ্বশুর শ্বশুর। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, কুড়মুড়ি খাও, বাতাবি লেবু, লাউ, বেড়াল বাচ্চা, কুকুর ছানা খাও। নাও এবার খাও, খাও লক্ষ্মী, খাও খাও আমার দিদি ভাই। এই তো লক্ষ্মী, লক্ষ্মী দিদি ভাই আমার। আচ্ছা মা, আপনাকে তো নিষেধ করেছি ওকে নিয়ে ছাদে যাবেন না। দেখছেন তোর পাটা ফুলে লাল হয়ে আছে। বোমা, ছোট মানুষ তো বারবার করে বলছিল, সেই জন্য নিয়ে গিয়েছিলাম। তাছাড়া ছোট মানুষ সবসময় যদি ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে তাহলে তো একটা সময় পড়াশোনা করতেও ইচ্ছা করবে না ওর। আর এই বয়সী বাচ্চাদের না একটু খোলামেলা জায়গায় খেলাধুলা, দৌড়াদৌড়ি এগুলো করলে না মানসিক বিকাশটা ভালো হয়। বাচ্চাদের মানসিক বিকাশ কিভাবে হয় সেই জ্ঞান যথেষ্ট আছে আমার মা, আপনার কাছ থেকে শিখতে হবে না। আপনাকে না করেছি, আপনি যাবেন না। তুমি এই বিষয়টা নিয়ে এত ওভার রিয়েক্ট কেন করছো? মা ভুল কি বলেছে? আমরা এমন ছোটবেলায় খেলাধুলা করে ছোটাছুটি করে বড় হয়েছি, প্রতিদিন এমন কোনো না কোনো কাটাচোরা নিয়ে ঘরে ফিরতাম। আমরা না আজকাল বাচ্চাদেরকে রোবট বানিয়ে ফেলছি। পড়াশোনা, খাওয়া ঘুম, পড়াশোনা, আর কিচ্ছু লাগবে না। আই, তুই কেন এত কথা বলছিস? চুপ কর। বোমা,
বৌমা, আমি আর কখনো যাবো না। প্লিজ তুমি রাগ করো না বৌমা। খাওয়া ছেড়ে উঠতে হয় না, সংসারের অকল্যাণ হয় মা। বৌমা চলো। বৌমা ও খাচ্ছে তো, লাগবে না। আচ্ছা তুই কি রে, খাওয়ার সময় খোঁচামের কথাটা না বললে কি হতো না তোর? এখন না খেয়ে চলে গেল। কি হলো, তুই কেন উঠলি আবার? ভালো থেকো মা, পড়াশোনা ঠিক মতো করো, একদম দুষ্টুমি করবে না। হ্যাঁ, মা যেটা বলে সেটা শুনবা। তুমি আর আসবে না? আসবো দিদি ভাই, আসবো। মা তাড়াতাড়ি চলো, দেরি করলে ট্রেন ছেড়ে যাবে। বাবা ভালো থেকো। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? বৃদ্ধ বয়সের মানুষ এমনিতেই অসহায় বোধ করে, তার উপর সৃষ্টিকর্তা কেন যে মানুষকে এত কঠিন শাস্তি দেয়? এভাবে কি বেঁচে থাকা যায়? আমার তো এখন মরে যাবেই অনেক ভালো। বাবা তুমি এভাবে কথা বলছো কেন? বাবা বাবা আমি সরি বাবা, আমি সারাদিন থাকতে পারি না তোমার সাথে। আমি ছাড়া তোমার একা একা খুব কষ্ট হয় না? মৃত্যুকে তো ভয় পাবার কিছু নেই বাবা। Death open the door of new environment and keep the taste of new life. মৃত্যুই মানুষের জীবনের পূর্ণতা নেই। সারাদিন অফিস করে এসে আমার সেবা যত্ন করিস। বাবা 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 আমার কথা শোনো, একটু পানি খাও। শোনো বাবা, আজকে তোর মা বেঁচে থাকলে হয়তো তোকে এত কষ্ট করতে হতো না। বাবা এটা আমার জন্য কষ্ট নয় তো। আমি তোমার জন্য কি বা করতে পারি বলো তো? তোমাকে একটু গোসল করে দিই, একটু খাইয়ে দিই, এটা আমার জন্য কষ্ট নয় বাবা। এটা করতে আমার ভালো লাগে, আনন্দ লাগে। আমার ছেলেবেলার কথা মনে হয় বাবা। তুমি করনি? তুমি আমাকে গোসল করে দিয়েছো, সাবান মাখিয়ে দিয়েছো, চুল আছড়ে জামা কাপড় পরিয়ে স্কুলে পাঠিয়েছো। কি করনি বাবা? বাসায় এসে সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকিস না, আলপনাকেও একটু সময় দিস। বেচারি আমার জন্য বাইরে কোথাও যেতে পারে না। আর একটু খাবে?
হয়েছে? চুপ করে বসে আছো যে? কিছু হয়নি। আমি জানি মায়ের জন্য তোমার মন খারাপ। আমি তো মাঝে মধ্যে গিয়ে মাকে দেখে আসবো। পুতুলের কথাটাও তো তোমাকে চিন্তা করতে হবে। বাসায় এত গ্যাদারিং থাকলে আমাদের মেয়েটাকে আমরা ভালোভাবে মানুষ করতে পারবো? আত্মীয় স্বজনদের মধ্যে বড় হয়ে আমরা তো এক একজন অমানুষ হয়েছি, তাই না? তখনকার সময় এখনকার সময় এক না। ঠিকই বলেছ। সেজন্য মাকে ছেড়ে আলাদা থাকতে হবে বলে আমি বিয়েটাই করতে চাইনি। মা আমাকে জোর করে আমার সুখের জন্য আমাকে বিয়েটা দিয়েছিল। পৃথিবীতে মা মা হচ্ছে এমন একজন যে নিজের সুখের কথা চিন্তা না করে শুধুমাত্র সন্তানের সুখের জন্য নিজের সবটুকু ত্যাগ করতে পারে, জাস্ট এভরিথিং। রোহিত সাহেব, তাড়াতাড়ি চালাতে পারছেন না? এই এক ঘ্যান ঘ্যান শুনতে শুনতে ভালো লাগছে না। আরে কি হচ্ছে রশিদ সাহেব? আপনি গাড়ি আস্তে চালান। আমি বলছি জোরে চালান। আরে কি হচ্ছে? অ্যাক্সিডেন্ট হবে তো। আরে কি হচ্ছে? হ্যালো, কি অবস্থা কি? এই স্বর্ণার অ্যাক্সিডেন্টের কথা শুনেছিস? কি বলিস তুই? আমি তোর সাথে সেদিনে দেখা করে আসলাম। আমি দেখে আসলাম হসপিটালে। কি হয়েছে ওর? ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে, মনে হয় একটি পা কেটে ফেলতে হবে। কি বলছিস এসব? আচ্ছা দাঁড়া, তোর সাথে পরে কথা বলছি। আমি এই ঝামেলা থেকে বেঁচে গেছি। আমি বিয়ের আগেই হাজবেন্ডকে বলেছি আমি আলাদা থাকবো। আমাদের এই গোল্ডেন টাইমটা বুড়ো বুড়ির মধ্যে নষ্ট করতে চাই না। আচ্ছা দাদা, কি হলো? কিছু হয়েছে? না, কিছু হয়নি। তাহলে কি শরীর খারাপ? না মানে কথা বলছো না, ঝগড়াও করছো না। শরীর ভালো থাকলে তো সাধারণত তুমি এসব করো। সত্যি সত্যি শরীর খারাপ? বললাম তো কিছু হয়নি। বিরক্ত কেন করছো? শিউলি বলেছে আর কাজ করবে না তোমার বাবার কাপড় ধুতে হলে। তুমি কি বলছো? আমি বলেছি ওর আর কাপড় ধুতে হবে না। ওকে কাজে নেওয়ার আগে ওকে বলে নিইনি তোমার বাবার কাপড় ধুতে হবে। আমি অফিস থেকে ফিরে বাবার কাপড় চোপড় ধুয়ে দিব, অসুবিধা নেই। কিন্তু তোমাকে একটা কথা বলি, বাবার কাপড় ধোয়ার ব্যবস্থা না করতে পারো, কিন্তু মাঝে মাঝে বসে বাবার সাথে তো গল্প করতে পারো, কথা বলতে পারো। এরকম বয়সে একা একা থাকা খুব কষ্টের ব্যাপার। আমিও সারাদিন একা একা থাকি, সে কথা কি কেউ চিন্তা করে? আলপনা, আমি রিয়েলি সরি। সারাদিন অফিসে থাকি, তারপরে সে বাবার টেক কেয়ার করতে হয়। আমি সত্যি তোমাকে ঠিক মতো সময় দিতে পারি না, সরি। কিন্তু তোমাকে একটা কথা বলি, বাবা এখন যে সময়টা পার করছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বেঁচে থাকলে কিন্তু কম বেশি সবার জীবনে এরকম সময় আসে। এরকম সময় বাবা যা আশা করছে আমাদের কাছ থেকে, আমাদের সন্তানদের কাছ থেকে, কিন্তু আমরাও ঠিক এরকম কিছুই হয়তো আশা করি। আমি জানি যে তোমার কষ্ট হয়, কিন্তু কি করবো বলো,
It's a part of life. কিরে বাবা, কাঁদছিস কেন? আরে আজকে তো আমার খুশির দিন, আমার কতদিনের আশা আজকে পূরণ হলো। হ্যাঁ বৌমা, তোমার জন্য আমার অনেক কষ্ট হতো, আজ থেকে তুমিও মুক্ত। করি শুলি, আরে গোলাপ জল ছিটা, গোলাপ জল ছিটা। কি হয়েছে? ঠিক আছো? হ্যাঁ? কোথায় যাও? বাবা 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 কি হয়েছে? খেলে কাজ কেন? বাবা 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 তোর পিপাসা লেগেছে? বাবা আমি সরি বাবা, আমি সরি বাবা, আমি সরি, আমি তোর কাছে বুঝতে পেরেছি বাবা, আমি সরি বাবা, আমি তোর কাছে পানিটা রেখে যেতে পারি, সরি বাবা, সরি বাবা। আর খাবো না মা, খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছা করছে না বলে তো হবে না মা, গায়ে তো একদম বড় নেই, তোমার দুর্বল হয়ে গেছে। আচ্ছা এটাই শেষ, হ্যাঁ আমি আর দিব না। এটাই কিন্তু শেষ মা, আর খাবো না। আচ্ছা না, আচ্ছা কি অবস্থা করে রেখেছো তুমি এই চুলে? এভাবে কেন অগোছালো রয়েছে, দেখতে কেমন লাগছে বলো তো? জানো বৌমা, আমাদের গ্রামে বউ আর শাশুড়ির মধ্যে কোনো রকম মিল নেই। ছেলে আর শাশুড়ি মিলে বউকে যে কি পরিমাণ অত্যাচার করে আমার নিজের চোখে দেখা। আমার কাছে এসে কত যে কান্নাকাটি করেছে। তখন থেকে আমি কি মনে করেছি জানো, আমার ছেলেকে যখন বিয়ে দেব তখন আমার ছেলের বউকে বউ মনে করব না, সে হবে আমার মেয়ে। জানো আমি কিন্তু তোমাকে আমার নিজের মেয়ের মতোই মনে করি। আপনি আমাকে মাফ করে দিয়েছেন তো মা? দেখুন সেই পাপের শাস্তি আমি ভোগ করছি। আম্মু, পাপ এবং শাস্তির ইংলিশ আমি জানি, ক্রাইম এন্ড পানিশমেন্ট। পাকা বুড়ি, একদম পারবে না আমার চোখের পানি ফিরবে না। আমি তো ওসব কোনো কিছুই মনে রাখিনি। তুমি কান্নাকাটি করো না, একদম কাঁদবে না, আমি কিচ্ছু মনে রাখিনি। ওয়ালাইকুম আসসালাম। এই তোমা ভালো, তুমি ভালো আছো? এসছো ভালো হয়েছে, তোমরা কথা বলো, আমি আসছি। কি রে, তোর কি অবস্থা? এই তো দেখতেই পাচ্ছিস কি অবস্থা। মাম্মি কেমন আছো তুমি? কি করো? আমরা যাচ্ছি। অল্পের জন্য বেঁচে গেছি, পার্টি আর কাটতে হয়নি।
তাই তো তাড়াতাড়ি বাড়ি আসতে পারলাম, কিন্তু তবে অনেকদিন বিছানায় কাটাতে হবে। বৌমা, জি মা। ওষুধটা খেতে হবে মা। আলপনা, তুমি কিন্তু রাতে খেয়ে যাবে। না আন্টি, আমার তাড়াতাড়ি বাসে যেতে হবে। আমার শ্বশুর তো অসুস্থ, থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাস্তা বানাচ্ছি, নাস্তাটা খেয়ে যাবে, মুখে দাও ওষুধ। যাবে না কিন্তু। জীবন কি অদ্ভুত, বৃদ্ধ বয়সে যাকে সেবা করব না বলে পালিয়ে বেরিয়েছি, আজ তার থেকেই সেবা নিতে হচ্ছে। কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর শ্বশুরের কি অবস্থা? ওই আগের মতনই, অনেক অসুস্থ, বাসায় ফিরে যেতে হবে তাড়াতাড়ি। কিছু খেয়ে যা। মা, তোমার নখ কাটা দেখে তোমার শাশুড়ির কথা আমার মনে পড়ে গেল। আমি তো কাজ আর বই পড়া নিয়ে খুব ব্যস্ত থাকতাম, নখ কাটার কথা আমার মনেই থাকতো না। তোমার শাশুড়ি তোমার মতো সুন্দর করে আমার নখগুলি কেটে দিত। চলে গিয়ে ভালোই করেছে। একটা বয়সের পরে কারো গলগ্রহ হয়ে থাকার চেয়ে মৃত্যুটা অনেক সুন্দর। বাবা, আপনি কি আমার উপর এখনো রাগ? আপনি আমাকে এখনো মাফ করেননি? না মা, সে কথা না। আসলে আসলে হয়েছে কি, টেনিসনের কবিতার একটা গল্প তোমাকে শোনাই। উষার দেবী অরোরা অত্যন্ত সুন্দরী এবং চিরযৌবনা ছিলেন, কিন্তু দেবী তাই অমর। সে একসময় তীতনাথের প্রেমে পড়ে যায়। তীতনাথ সুদর্শন যুবক, কিন্তু মর্তের মানুষ, তাকে তো একসময় মরতে হবে। কিন্তু অরোরা বিশ্ব সুন্দরী, ধরতে গেলে খুবই সুন্দরী, তার উপর চিরযৌবনা এবং অমর। তখন তীতনাথ অরোরার কাছে অমরত্ব চায়। দেবী অরোরা তাকে অমরত্ব দান করে। তখন থেকে তারা সুখে শান্তিতে বাস করতে থাকে। একসময় তো তীতনাথ বৃদ্ধ হতে থাকে। বৃদ্ধ হতে 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 একসময় সে আমার চেয়েও বৃদ্ধ হয়ে যায়। তখন অরোরা ভাবল যে তীতনাথকে তো অমরত্ব দেওয়া হচ্ছে, কিন্তু যৌবন তো, চিরযৌবন তো দেওয়া হয়নি। বাবা, কেমন আছো তুমি? আমরা গল্প করছিলাম, তুমি ডিস্টার্ব করলে কেন? হ্যাঁ, কিন্তু বাবাকে নিয়ে আসলে কিভাবে নিচে? আমরা গল্প করছি, চুপচাপ শুনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো কি গল্প বলছিলে বাবা? ওই অরোরা আর তীতনাথের গল্পটা। তো তীতনাথ বৃদ্ধ হতে হতে একসময় আমার চেয়েও বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সে তো অমর, তার তো মৃত্যু নেই। তীতনাথ আর চলাফেরা করতে পারে না, সারাদিন শুয়ে থাকে, এবং একসময় সে অরোরার কাছে তার অমরত্বর বরটা ফিরিয়ে নিতে বলে। অরোরা বলে, গডস ক্যানট রিকল দেয়ার গিফট। সৃষ্টিকর্তার কাছে তখন তীতনাথ
তার সেই অমরত্বটা ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করে। অর্থাৎ সৃষ্টিকর্তা কিছুই করতে পারে না। এদিকে তীতনাথ এক কঠিন কষ্টের জীবন যাপন করতে থাকে। প্রকৃতির দিকে তাকিয়ে সে তখন বলে, The earth decay and fall. The vapors weep their burden to the ground. Man comes till the field and lies beneath. And after many a summer dies the swan. একটা বয়সের পরে মানুষের মৃত্যুটা অনেক প্রয়োজন। বুঝতে পারছি তীতনাথের অবস্থা খুবই ট্রাজিক, খুবই কষ্টের। ঠিক আছে, অনেক হয়েছে গল্প, চলো ওঠো, উপরে যাবো, ফ্রেশ হবো, তারপরে তোমার খেতে হবে, তারপরে তোমার ঘুমাতে হবে। অনেক ভালো লাগছিল। উপরে ভালো লাগবে, আমি তো আছি বাবা। চলো। কি ব্যাপার বলো তো, ইদানিং তুমি সবসময় মন খারাপ করে থাকো, আমাকে কিছু বলো না, আমার সাথে ঝগড়াও করো না, কিছু হয়েছে? কিছু হয়নি। বাবা ঘুমিয়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে। আম সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এতদিন তোমাকে বুঝতে চাইনি। না না, ইটস অলরাইট। আচ্ছা শোনো, তোমার জন্য আমি একটা কিছু এনেছি। কই কই, থ্যাংক ইউ। দেখি একটু ঘুরে দিকে। থ্যাংক ইউ। আর শোনো, এখন থেকে বাবাকে টেক কেয়ার করার দায়িত্ব সব আমার। বিশ্বাস করো, আমার যে এখন কি হালকা লাগছে, খুব শান্তি পাচ্ছি। ওই সারাটা দিন অফিসে থাকি, আমার মনে হয় বাবা খুব কষ্টে আছে। তুমি এটা বলে আমাকে খুব শান্তি দিচ্ছে। অনেকদিন তোমাকে কবিতা শোনায় না, কবিতা শুনবে? শোনাও। এসো নিপ বনে, ছায়াবিথি তলে এসো, কর স্নান নবধারা জলে। এসো। এটা তো কবিতা না, এটা গান, রবীন্দ্রসঙ্গীত। ওই হলো, সব গানই এক একটা কবিতা। তোমার মনে আছে যে তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে বাবা তোমাকে পছন্দ করেছিল? আর এটা মনে আছে যে এই গানটা তুমি প্রায়ই আমাকে শোনাতে আগে? শোনাবে এখন? যদি চাও হাতে নদী মনে রাজি সব আকারে, যদি চাও খুব কাছে না হোক আড়ালে আকালে, চুপ কথা সব বৃষ্টি হয়ে ছুঁয়ে যাক না, রূপ কথা সব তোমাতে ছুঁয়ে থাক না, নীরবতা সব আজ আলোরে হারানা।
রোজ হারাই নিজেকে বিলাই, তোমাকে চাই আর কিছু মানি না। তোমায় পেয়ে তোমাকে চেয়ে সময় কাটাই নিজেকে হারাই, তোমায় ছাড়া আর কিছু জানি না। ভালোবাসা ভালো থাকে যদি আদরে কে দাও, এ হৃদয়ে আলো থাকে যদি আপন করে নাও। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.